আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি রূপসাগরের আরেকটি ব্লগ নিয়ে। তো আপনারা আমার আগের ব্লগে দেখতে পেয়েছিলেন আমি ঘুরতে এসেছি আমার পরিবারকে নিয়ে রূপসাগরে। তো রূপসাগরটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভেতরেই, এটা কিন্তু জনসাধারণের জন্য উন্মুক্ত, আপনারা চাইলে এসে ঘুরতে পারেন। তো রূপসাগরে যে রেস্টুরেন্টটা আছে আমরা এখন ওখানে চলে এসেছি, আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন এটা কতটা ছিমছাম, কতটা গোছানো, কতটা সুন্দর। তো ওয়াসনা ইউসরাকে দেখতে পাচ্ছেন, ওরা তো খুব দুষ্টুমি করছে। ওদের দুষ্টুমি মানে কি, খেলাধুলা মানে কি, ওরা হচ্ছে জাস্ট ফ্লোরে যত ময়লা আছে সব ময়লা নিজেদের শরীরে নিজেদের হাতে নেওয়াটাই মনে হয় ওদের সবচেয়ে মজার খেলা। তো যাই হোক, এই ক্ষেত্রে আমি যেটা করি, কারণ বাচ্চারা কিন্তু এটা অহরহ করে থাকে, আমি যেটা করি এটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা কিন্তু চাইলে এটা ফলো করতে পারেন। ব্যাগে সব সময় ওয়েট ওয়াইপস রাখবেন, এতে করে বাচ্চা যখনই হচ্ছে এরকম ধুলাবালি ধরবে সাথে সাথে আপনি ওয়েট ওয়াইপস দিয়ে তার হাতটা মুছে দিবেন। আচ্ছা, এমন না যে আমার কাছে ওয়েট ওয়াইপস থাকতেই হবে, আপনারা চাইলে টিস্যু ভিজিয়ে হাতটা মুছে দিতে পারেন। এতে করে কোনো জীবাণু যদি ওর হাতে লেগে থাকে, বাচ্চার হাতে যদি কোনো জীবাণু লেগে থাকে, তাহলে ওটা সরাসরি চলে যাবে টিস্যুর কাছে, মানে টিস্যু নিয়ে ওটা সরাসরি মুছে ফেলতে পারবেন। সবচেয়ে বেটার হয় ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে দিতে। তো বাচ্চারা তো সবসময় ওই মুডে থাকে না যে হাত ধুবে, তো এই কারণে এই টিপসটা দিলাম যে আপনারা এই কাজটা করতে পারেন, এতে করে জীবাণুমুক্ত থাকবে আপনার বাচ্চা। তো এটা আমি করে থাকি, এই কারণে আসলে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আচ্ছা, এখন আমি আপনাদের সাথে কিছু স্টিল পিকচার শেয়ার করছি, এগুলো হচ্ছে রূপসাগরেই তোলা। একটু বলে রাখি, রূপসাগরের যে রেস্টুরেন্টটা, এটা দেখতে সত্যি কথা, আপনি যদি যে পুকুরটা আছে রূপসাগরে ওটার অপোজিট সাইড থেকে বিকেল বেলা দেখেন, তাহলে মনে হবে সত্যি সত্যি একটা জাহাজ ওখানে দাঁড়িয়ে আছে। তো একটু আমি বাড়াবাড়ি কোনো কথা বলছি না, আপনারা কিন্তু চাইলে এটা নিজেই গিয়ে দেখতে পারেন, আসলে অনেক সুন্দর একটা জায়গা। তো রূপসাগরে কিন্তু যে রেস্টুরেন্টটা, এটাতে হচ্ছে নিচতলায়, এখন যেটা আমি আছি নিচতলায়, এখানে একটা কিডস জোন আছে। তো যাদের বাচ্চা আছে কুমিল্লা শহরে, যারা বাচ্চা আছে কুমিল্লা শহরে, এরকম ছোট্ট কিডস জোন সাথে সুন্দর জায়গা এরকম আসলে আমি এখনো পর্যন্ত আমার খুব একটা অনেক বেশি যে চোখে পড়েছে তা কিন্তু না। তো সেই তুলনায় আমি বলবো রূপসাগর আপনাদের জন্য একটা বেটার অপশন, কারণ এখানে খাওয়া দাওয়ার মান ভালো, এছাড়া রেস্টুরেন্টটাও বাচ্চাদের জন্য উপযোগী, আর ঘোরাফেরা করার জায়গা আছে, পরিবেশটা অনেক সুন্দর, সব মিলিয়ে একদম পারফেক্ট। মানে বাচ্চাদেরকে নিয়ে ঘোরাঘুরি করবেন, নিজেরাও সময় কাটাবেন, ভালো সময় কাটাবেন, এটার জন্য একেবারে পারফেক্ট। তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, সে ঘোড়াই চড়ছে, আর ইউসরা তো সমানে কান্নাকাটি করছিল। ইউসরাকে আমি বলছিলাম যে সে চড়বে কিনা, তো সে চড়ার আগ্রহ তার অনেক, সে একবার গিয়ে হচ্ছে বসে আবার কান্না করে উঠে যায়, এই হচ্ছে তার কন্ডিশন। তো আলহামদুলিল্লাহ, ওয়াসনা প্রথমে একটু ভয় পেল, পরে আর একটু ভয় পায়নি, সে তো খুব মজা করেছে। আমি এখন মজা করেছি। তুমি অনেক মজা করেছো? হ্যাঁ। আচ্ছা, আমি আসলে যখন ভয়েস ওভার করি সাধারণত ওয়াসনা আমার সাথে থাকে, তো সে আমার পাশে বসে দেখছিল ভিডিওগুলো এবং বলল যে আমি একটু বলবো, এ কারণে ওকেও একটু চান্স দিলাম এই আর কি। তো ইউসরাকে দেখতে পাচ্ছেন, সে তো খুবই কান্নাকাটি করছিল, কিন্তু আবার সে ঘোড়া ছেড়ে উঠবে সেটাও তার পছন্দ হচ্ছিল না, আবার ঘোড়ায় বসে চড়বে এটাও তার পছন্দ হচ্ছিল না। তো আমি বললাম থাক, দরকার নেই, বাচ্চা মানুষ, জোরাজোরি করার কোনো দরকার নেই, যখন তার নিজের ইচ্ছা হবে তখনই চড়বে। আচ্ছা, ওরা একটু চড়তে থাক, আপনি একটু আপনাদের সাথে বলে আসি, যদি আপনাদের আমার ভিডিও এবং আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম অথবা ব্লগার নাজমা এই আইডিতে। আচ্ছা, ওয়াসনা ইউসরাকে বেশি বেশি দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা এন্ড ইউসরা দ্য সিস্টার্স। যদি আমাকে ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, আমার মেয়ে আবার লজ্জাও পাচ্ছে। তো যাই হোক, একটু ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কিডস জোনটা। আসলে আমাদের একটু লাক খারাপ ছিল, কিডস জোনের দুটা রাইডে অ্যাকচুয়ালি প্রবলেম ছিল, এই কারণে আমার মেয়েরা ট্রেন চড়তে পারেনি, যেটা হচ্ছে ওয়াসনার মোস্ট ফেভারিট রাইড। তো এখানে জাস্ট একটা আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটর বাইকের মতো একটা রাইড আছে, এখানে বসে জাস্ট গেমস খেলার মতো। তো আসনা বসেছে সামনে, ইউসরা পিছন থেকে দেখছে, বোনকে অ্যাকচুয়ালি দেখছে কি করছে বোন। তো ইউসরাও মোটামুটি খুব
হ্যাপি ছিল। তো এখানে এসে আমাদের আরেকটা অভিজ্ঞতা যেটা হয়েছে, যেটা আমাদের জন্য খুবই কি বলবো, আমাদের খুবই খারাপ লাগছিল ব্যাপারটা। আমার রূপসাগরের কিছু আইটেম একটু আমার স্পেসিফিক্যালি পছন্দ, আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে এখানকার কুমিল্লা শহরের আমি বলবো সবচেয়ে ভালো থাই স্যুপটা আমি এখানেই খাই। এরপর পিৎজা আমি জানি না আপনাদের কার কোথায় পছন্দ, কিন্তু কুমিল্লা শহরে আমি বলবো বেস্ট পিৎজা পাওয়া যায় রূপসাগরে। বিশেষ করে স্পেশালি আপনি যদি এটা এখানে বসে খান, তবে আপনি যদি এটা বাসায় নিয়ে যান পার্সেল, এটার টেস্ট অনেক ডিফারেন্ট, অনেক চেঞ্জ হয়ে যায়। তো এখানে বসে যদি আপনি খেতে পারেন, একেবারে পারফেক্ট একটা টেস্ট। আর সাথে ওরা একটা সস দেয়, অনেক ঝাল সসটা, যদিও খেতে অনেক ঝাল কিন্তু অসাধারণ টেস্ট, আমি কি বলবো, আমার খুবই ভালো লাগে। আর অন্যান্য খাবারের মধ্যে অ্যাজ ইউজুয়াল বাকিগুলো আমি খুব একটা ভালো বলবো না, মোটামুটি অ্যাজ ইউজুয়াল সব জায়গায় যেরকম থাকে। তবে এই দুইটা খাবার আমার এখানের অনেক পছন্দ। তো আমাদের আজকে যেটা ব্যাড লাক, আমি যে কারণে আমার মন খারাপ ছিল, এটা শুধু আমার না, আমার হাজবেন্ডেরও। ব্যাপারটা হচ্ছে এখানে আজকে স্যুপও ছিল না আর পিৎজাও ছিল না। আসলে আমরা যে সময়ে আমরা এসেছিলাম তখন প্রায় 1টার দিক সম্ভবত। যে সময় গিয়েছিলাম ওই সময়টাতে হচ্ছে ওদের কুক অ্যাবসেন্ট ছিল। ইভেন আমরা যখন গিয়েছি তখন ওদের রাইসও ছিল না। তো শেষ পর্যন্ত উনি বললো যে উনি শুধুমাত্র সেট মেনু, 2টা সেট মেনু আমাদেরকে ফিক্সড করে দিয়েছে যে এই 2টা সেট মেনু থেকে আমরা খাবার দিতে পারবো। এই কারণে আমরা জাস্ট 3টা সেট মেনু অর্ডার করে চলে এসেছি। 3টা বলতে 2টা তো আমাদের জন্য ইনাফ, কারণ ওয়াসনা ইউসটা তো খায় না। আর একটা হচ্ছে আমাদের গাড়িতে যিনি ড্রাইভার আছেন ওনার জন্য পার্সেল। তো 3টা সেট মেনু অর্ডার করে দিয়ে আমরা নিচে চলে এসেছিলাম কিডস জোনে ওদেরকে নিয়ে খেলতে। তো ইউসটাকে দেখতে পাচ্ছেন, সে খুব কান্নাকাটি করছিল মানে এটাতে চড়বে বলে, এবং হয়তো মজা পাচ্ছিল, যদিও সে এটার জন্য পারফেক্ট না আমি বলবো। তবে তার মজা দেখে আমারও ভালো লাগছিল, ওর বাবা ওকে হেল্প করছে। তো কিডস জোনটা দেখতে পাচ্ছেন, কিডস জোনের ওয়ালগুলোতে বিভিন্ন ধরনের কার্টুন ক্যারেক্টার দিয়ে ডেকোরেট করা, এটা দেখতে খুবই ভালো লাগছিল। তো কিডস জোনে অ্যাকচুয়ালি বাচ্চা যত বেশি থাকে, এটা আমার মতামত আর কি, ততই ভালো লাগে। মানে একসাথে অনেক বাচ্চা দেখলেই মনে হয় বেশি ভালো লাগে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম কিন্তু জাহাজের মতো। এখানে আপনারা সেইলর দেখতে পাচ্ছেন, মাছ দেখতে পাচ্ছেন, ওখানে সাগর। তো সব মিলিয়ে আবহাওয়াটা এমন যে একটা সাগরের মাঝে এটা একটা জাহাজ, এরকম একটা কন্ডিশন। তো আমি বলবো রূপসাগরটা ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা, আপনারা চাইলে এসে ঘুরতে পারেন। তবে যেটা বললাম ওটা অবশ্যই মাথায় রাখবেন, কখনোই বিকেলের আগে আসবেন না, কারণ এখানে আমি যে আইটেমগুলোর কথা বললাম স্যুপ এবং পিৎজা, এগুলো সাধারণত 4টার পরে পাওয়া যায়। আর এখন আমাদেরকে যেটা অর্ডার করতে হয়েছে একেবারে সেট মেনু। আমার অ্যাকচুয়ালি সেট মেনু হচ্ছে আমি অন্য কিছু, যেমন আমার এখানকার কেশনাট সালাদ পছন্দ, যদি আমি রাইসের সাথে চিন্তা করি, বিফ সিজলিং পছন্দ, কিন্তু আমি কোনোটাই নিতে পারিনি কারণ ওদের এটা অ্যাভেলেবেল ছিল না। তো জাস্ট 2টা সেট মেনু, একটা সেট মেনুতে হচ্ছে চিকেন ফ্রাই 2টাতেই আছে, একটাতে ভেজিটেবলস আছে এক্সট্রা, আর একটাতে হচ্ছে চিকেন চিলি আছে। তো 2 ধরনের আমি অর্ডার করেছি। তো এখন কিছু স্টিল পিকচার দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টে। যাই হোক, আমরা ওখান থেকে চলে এসেছি রেস্টুরেন্টে। ইউসটাকে দেখতে পাচ্ছেন, ওয়াসনাকেও দেখতে পাচ্ছেন। ওদের যে চিপসের প্যাকেটটা গতকাল দেখেছিলেন ওটা অ্যাকচুয়ালি ব্যাগে রেখে দিয়েছিলাম, এখানে এসে দেখি তখনও হয়নি, আমাদের খাওয়া রেডি হয়নি, এ কারণে ওরা আবার চিপসটা বের করতে বললো, আবার দিলাম ওদেরকে। তো আবার ওয়াসনার বাহানা হয়েছে সে আইসক্রিম খাবে। এখন ইউসরার সামনে আইসক্রিম খাওয়া ইটস সো টাফ, কারণ দেখা যাবে ইউসরা খেতে চাইবে, এই কারণে ওয়াসনাকে আলাদা করে দিয়ে আমি ইউসরাকে নিয়ে একটু দূরে চলে গেলাম, ইউসরাকে নিয়ে খেলছিলাম। তো আসলে যাদের 2টা বাচ্চা আছে তারা বুঝতে পারে 2টা বাচ্চা একসাথে সমানভাবে ট্যাকেল দেয়া, সমানভাবে সব দিক মেনটেন করা আসলে সো টাফ। তো আমি তো বলবো, আমি সব আপুদের কথা বলবো, বিশেষ করে সব আপুরা তো এক একজন কি বলবো মহারথী মনে হয়, যারা এই ধরনের কাজগুলো করে থাকেন, বাচ্চা সামলে, এতগুলো বাচ্চা মাশাআল্লাহ সামলে সুন্দরভাবে সবকিছু ঠিকঠাক করে রাখেন, আলহামদুলিল্লাহ। তো সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন যে না আমিও এই কাজটা পারফেক্টলি করতে পারি। তো সবাই তো জানেন আমার কাছে আমার ফ্যামিলি অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, সবকিছুর আগে আমি আমার ফ্যামিলিকে স্থান দিই। তো এই কারণেই আমার টেনশনটা একটু বেশি কাজ করে, আমি একটুতেই
মানে ভাবতে শুরু করি যে আসলে আমার কি এখানে কোনো ল্যাকিংস আছে, আমি কি ওদের পারফেক্ট টাইমটা দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি মানে এটা নিয়ে আমি আবার সবাইকে কোয়ারি করি, আচ্ছা এটা কি ঠিক আছে, আমি এই কাজটা করলাম, এটা কি ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিভিউ আমি পাইনি, সবাই তো উল্টা আমাকে সুপার উইমেন বানিয়ে দেয় মাঝে মধ্যে। ব্যাপারটা ভালোই। বিশেষ করে আমি আমার কলিগদের কথা বলবো, ওরা আমাকে মোটামুটি এত পছন্দ করে এবং এত সাপোর্ট দেয়। স্পেশালি আমি একজন কলিগের কথা যদি বলি, কয়েকদিন আগের ব্যাপার, এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। একদিন আমি বসে গল্প করছিলাম, আমি এটা মানে আমার ফিজিওলজি ডিপার্টমেন্টের কলিগ না, অন্য ডিপার্টমেন্টের কলিগ। তো আমার কলিগের নাম হচ্ছে সাদি। আমি জাস্ট গেলাম এবং সাদি আমাকে বললো, আপু আপনাকে গ্র্যান্ড স্যালিউট। আমি বললাম কেন? যে আপনি কেমনে পারেন। তো ও যা যা বলেছিল প্রত্যেকটা কথা আমার এত ভালো লাগছিল শুনতে, আমার নিজেকে কি বলবো, আলহামদুলিল্লাহ আমি জাস্ট আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছিলাম যে আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। আমি পারছি অ্যাটলিস্ট কেউ একজন আমাকে যখন প্রশংসা করছে আমি তখন বুঝতে পারছি তাহলে ওকে আই এম অন দ্য রাইট ট্র্যাক। তো আলহামদুলিল্লাহ এটার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের যে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, আমি অন্য সাপোর্ট সবই বাদ দিলাম, মেন্টাল সাপোর্ট যদি না থাকতো আমি আসলে আমার পক্ষে মেনটেন করা পসিবল হতো না। সো আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে। আসলে আমি এত কথা বলছি, আমি জানি না কতটুকু কি বলছি। তো সবার সাথে কথা বলতে বলতে আমার সময়টা যে কোন দিকে, এই অল্প সময়টা কোন দিকে চলে যায় আমি ঠিক বুঝতে পারি না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া চলে এসেছে। ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই ভেজিটেবলস, এই মেনুটা আমি নিয়েছি। আর চিকেন সিজলিং, চিকেন চিলির যে মেনুটা, ওটা আমি আমার হাজবেন্ডকে দিয়েছি। তো ইউসরাকে ট্রাই করলাম, সে তো একটু ভাত খেলাম। আমি জানি না আমার মেয়ের কি হয়েছে, গত কিছুদিন ধরে সে একটু খাওয়া দাওয়া একটু তার ডিসলাইক হচ্ছে, সে কোনো কারণে এটা খেতে চাচ্ছে না। তো এই কারণে আমি তাকে অত বেশি জোরাজোরি করিনি। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে চলে এসেছি। খাওয়া দাওয়াটা আলহামদুলিল্লাহ খুব একটা খারাপ ছিল না, তবে মেন্টাল স্যাটিসফ্যাকশন ছিল না, শুধুমাত্র ওই কারণে যেহেতু আমরা এটা খেতে আসিনি। তবে এখান থেকে বের হওয়ার সময় আমার মনটা একটু খারাপ ছিল, কারণ মনের অতৃপ্তি নিয়ে আমি এখানে থেকে বের হচ্ছি। কারণ প্ল্যান করে এসেছিলাম খাবো পিৎজা, স্যুপ এই জাতীয়, কারণ এটা আমার খুবই পছন্দের মেনু। আমি স্যুপ এবং পিৎজা অনেক 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 বেশি পছন্দ করি, কিন্তু খেতে পারিনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ যা কপালে রেখেছেন, যা তকদিরে রেখেছেন তাই খেয়েছি। হয়তো রিজিকে যতটুকু আছে ততটুকু তো খাওয়া শেষ। তো এসব শেষ করে বের হয়ে গেছি, এখন চলে যাচ্ছি অন্য একটি গন্তব্যে। তো কোথায় যাচ্ছি দেখার জন্য তো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে, তো বলেছি। তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন, সে গুটি গুটি পায়ে হেঁটে চলে যাচ্ছে। আশা করি আমার সাথে রূপসাগর ঘুরতে পেরে আপনাদের ভালো লাগছে। তো আপাতত আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।